আমি কিন্তু ভাই সত্য কথা বলি, আমি কিন্তু আজহারিকে দুই চোখের বিষ মনে করতাম ভাই। আমি এটা আগেও বলেছি, আজও বললাম, আমার দুই চোখের বিষ ছিল মিজানুর রহমান আজহারী সাহেব। আমি দেখতে পারতাম না দুই চোখে, কারণ ভাবতাম যে আরে ওয়াজ মাহফিলে মানুষজন আসবে, দিন দুনিয়ার কথা শুনবে, আখিরাতের কথা শুনবে, এখলাস নিয়ে কথা বলবে, কিসের ইংরেজি, কিসের এই সেই ঢং চং ভাব। এটা আমার ওই সময়ের চিন্তা ছিল। সত্য কথা হচ্ছে আজহারী সাহেব যখন জনপ্রিয় হয়ে উঠলেন পুরো বাংলাদেশে, আমাদের মতো হুজুররাই মাইককে সামনে নিয়ে আমরা বলেছিলাম আজহারী সাহেব হচ্ছেন কাফের। এই ঘোষণা আসছিল না বাংলাদেশে? আমাকে বলতো না, আমি ওয়াজ করবো, আসছিল না বাংলাদেশে? শুধু এতটুকু নয়, আমি কয়টা বলবো আপনাকে। আজহারী সাহেবকে 2019 সালে ব্যানার দেওয়া হয়েছে, বিশাল লম্বা ব্যানার। ব্যানারে তার ছবি দেওয়া হয়েছে, আর মহিলারা জুতা খুলে ব্যানারে জুতা মারছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো মন থেকে, আজহারীকে নিয়ে এত অপপ্রচার, এত মারামারি, এত কাফের ঘোষণা, আপনারাই বলবেন, আমি না। আজহারীর সম্মান কি এগুলোর জন্য কমে গেছে না বেড়ে গেছে? অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহর যার সম্মানকে বাড়াতে চায়, তার সম্মানে ছিনিমিনি খেলে কেউ সম্মান কমাইতে পারে না। এবার আসেন আমাদের কলিজার টুকরা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। না, আমিনটা আরো জোরে চাই, বলুন সবাই আমিন। তাকে বলা হলো তিনি হচ্ছেন রাজাকার। বলতে আমার কষ্ট লাগে আসলে, হ্যাঁ। আর শুধু কি এতটুকু, সিরাজগঞ্জের ভাইয়েরা, তাকে রাজাকার প্রমাণ করতে মিথ্যা সাক্ষী সুদ্ধা হাজির করা হলো। ইভেন তাকে সংসদ ভবনে বলা হলো পেছন থেকে, বেঞ্চ থেকে রাজাকার। উনি বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা করব আমি। আর উনি শেষ সময় স্পষ্ট বলেছিলেন সাঈদীর গায়ে 1971 সালের কোন কাদা লাগে নাই, লাগে নাই, লাগে নাই সিরাজগঞ্জের ভাইরা আমার। অতএব আমি সাঈদীকে যে রাজাকার বলবে, এটা স্পষ্ট বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। যুবক ভাইরা আমার, কি প্রমাণ করার ট্রাই করলেন আপনারা? আর আল্লাহ কি বলল? যত অপপ্রচার করবি নো টেনশন, সাঈদীর সম্মান আল্লাহ বাড়াবে। কিসের আওয়ামী লীগ? পুরো পৃথিবী ট্রাই করলে তার সম্মান কেউ কমাইতে পারবে না, ঠিক কিনা বলেন? তার সম্মান আকাশচুম্বী থেকেই গেল, কেউ কমাইতে পারলো না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করা হচ্ছে। তার এক পা এক উটে বাঁধা হয়েছে, আর এক পা আর এক উটে বাঁধা হয়েছে। এক উট এই দিকে দৌড় দিয়েছে, আর এক উট এই দিকে দৌড় দিয়েছে। এমন চাপ লেগেছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা দেহ থেকে আলাদা হয়ে খান খান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার একজন সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় হায় হায়, এই কথা আমি কেমনে বলি, আমার লজ্জা লাগে, কিন্তু বলতে হবে। কি নির্মম ইতিহাস! সুমাইয়াকে সব সাহাবীরা, সব কাফেররা মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। না, এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় না, বলেন সবাই নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করলে তো একটা সাবজেক্ট ছিল, এতটুকু নয়। এই সুমাইয়ার এক পা, হাত দেখেন, এক পা ডান দিকে দিয়ে পায়ে প্যারেক মেরেছে, প্যারেক, রক্ত ঢুকে প্যারেকটা ভিতর ঢুকে গেছে। বাম পা এই দিকে দিয়ে প্যারেক মেরে দিয়েছে। গণধর্ষণ করার পরে সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং হচ্ছে গণধর্ষণের জন্য, রেপের জন্য। কাফেররা দুই পা দুই দিকে প্যারেক দিয়ে বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করে সুমাইয়ার লজ্জাস্থানকে ক্ষত বিক্ষত করে সুমাইয়াকে জায়গাতে শহীদ করে দিয়েছে। একটা মেয়ের কষ্ট কি পরিমাণ হয়েছে আপনি জাস্ট ভাবেন। নবীজি কথা বলছে আর কাঁদছে, দুই চোখ দিয়ে পানি ঝরছে। তা আমি আসিফ কথা বলছি আপনাদের সঙ্গে, একবার আমি ডান দিকে তাকাই, এখন আমি ভাইদেরকে দেখি, ওদিকে দেখি, সবার দিকে আমি তাকাই। কথা বলতে গেলে ডান বাম মধ্যে হওয়াই লাগে। তো আনাস নবীর কথা শুনতে শুনতে জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, অল্প সময়ের জন্য জাস্ট মাথাটা হালকা নিচু করেছে।
জাস্ট ফর ফিউ মোমেন্টস, জাস্ট ফর ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য মাথা এমনে। ইস, নবীর কত কষ্ট, আহা কষ্ট নবীজির। চোখটা জাস্ট আবার তুলেছে, নবীর দুই চোখের কোঠায় একটু আগে পানি ঝরছিল, দেখছে নবীর চেহারা এখন হাসির দ্বারা ঝলমল করছে। পড়ো সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আবার হয়ে গেলেন, আরেকবার পড়ো সবাই সুবহানাল্লাহ। ওরে ভাই, খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো যখন তিনি যান, এক নম্বরে যান, ছুটি নিয়েছে আমার থেকে, যাও সমস্যা নাই ভাই, আমার যান। তো হাসি দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে হাসি কেন? নবীজি বলছে, আনাস, তুমি তো দেখো নাই এই মুহূর্তে জিবরাইল এসে আমার উপরে হাউজে কাউসার নাজিল করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এই হচ্ছে সেই হাউজে কাউসারের ইতিহাস, এই হচ্ছে শানে নুজুল। তবে হ্যাঁ, অনেক মুরব্বী আমাকে এখন একটা প্রশ্ন করতে পারে, যুবকও করতে পারে, যে হুজুর, নবীর সন্তান ছিল কয়টা? কন্ত সবাই, ছেলে 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 কয়টা ছিল? চারটা। চারটা ছেলে কি বেঁচে ছিল না মারা গেছে? নবীজির বউ মারা গেছে, চাচা মারা গেছে, দাদা মারা গেছে, চারটা ছেলেও মারা গেছে। তো কাফেররা বলছে, এই মুহাম্মদ, তোর বংশের তো লেজ কাটা, তাই তোর কোনো পুত্র সন্তান বেঁচে থাকে না। নাউজুবিল্লাহ পড়বেন না? তো নবীজির সন্তান হারিয়েছে, নবী খুব কষ্টে আছেন, খুব কষ্টে, হাতিমে কাবা ওর সাথে হেলান দিয়ে আছে। অথচ হাউজে কাউসার একটা হচ্ছে পানি। হাউজে কাউসার সিরাজগঞ্জের ভাইরাটা কি? আচ্ছা, এখন বলবেন হুজুর, কোথায় সন্তান হারিয়েছে আর কোথায় পানি? পানির সঙ্গে তো সন্তানের কোনো মিল নাই। আল্লাহ জি বলতেন, নবী আপনার সন্তান একটা হারিয়েছে, আর একটা সন্তান দিলাম, টেক ইট অ্যাজ কনসোলেশন, এটা হচ্ছে আপনার সান্ত্বনা। হারিয়েছে সন্তান, দিচ্ছে পানি, মিল কোথায়? তাফসীরের ব্যাখ্যাটা কি হবে? এর ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি মোট চারটা। বলেন সবাই, কয়টা? এক। বুঝে শুনতে হবে যুবক ভাইয়ারা আমার, খুব বুঝে। আল্লাহ বলছেন, নবী আমি আল্লাহ আপনার চারজন সন্তান দুনিয়ার থেকে উঠাই নিয়েছি, টেনশন করবেন না। এই চারটা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করে দিব। কোন সুবহানাল্লাহ। এখানে সবাই আমার নবীর উম্মত। আগামীকাল যদি বাংলাদেশে একজন নাস্তিক নবীর বিরুদ্ধে কটূক্তি করে, পুরো বাইতুল মুকাররম ঘেরাও হয়ে যাবে। যুবক ভাইরা আমার, চারজন ছেলে নিয়েছি, টেনশন করবেন না, আরো কোটি কোটি রুহানি সন্তান দিয়েছি। দুই, আমাদের দেশে পীর আছে না? একজন কয় আছে আছে, বাদ বাকিরা কেউ কয় না আছে না নাই। ভাইরে, সিরাজগঞ্জের ভাইরা কি বলবো, সব ভেজাল করে এই মহিলারা। কি করে? আগে ঠিক বলো, আগে বল, বুঝো। বাবার দরবারে গিয়ে, বাবা আমার একটা ছেলে লাগবে, বাবা মেয়ে লাগবে। আচ্ছা কম, ছেলে মেয়ে কি বাবা দিতে পারে? দিবে কে? বলো সবাই, কে দিবে? আচ্ছা, আপনারা সিলেটের শাহজালাল মাজার নাম শুনছেন না সবাই? আমি গত বছর গেছি, তার আগের বছর গেছি। আমি একটা জিনিস দেখলাম, দেখবেন যে মাজারের ওই গেটের কাছে ফকির থাকে, থাকে না? ওদের হাতে কি থাকে? থালা বা প্লেট, হচ্ছে প্লেট। ঠিক বলছেন ভাই। দেখবেন যে শুরুতে ঢুকলেই দেন দেন, একটু দেন, কিছু দেন, দেন দেন, কিছু দেন। আচ্ছা মিয়া, আপনি পুরো বছরে গেছেন একবার, পুরো বছরে আমি গেছি একবার। আর ফকিরের বাচ্চা, ফকির সারা জীবন দরগাতেই আছে। ও যখন হাতটা পেতে থাকে, আমি আসিফ এটা মেসেজটা বুঝি দিল থেকে, যে দরবারের ফকির গেটের কাছে বসে বসে এটাই বুঝায় দেয়, বাবা যদি কিছু দেওয়ার মালিক হতো, তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। বোঝে নাই? মহিলা বোঝে নাই। বাবা ছেলে দাও, বাবা মুরগি দিব, গরু দিব, টাকা দিব, সব দিয়ে দেয়। ইয়াহাবু লিমান ইয়াশা ওয়াইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। ছেলে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আর যাকে চায় তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। এই কারিগরও একজন, তিনি কে? আল্লাহ বলছেন, নবী পীরের ছেলে পীর হয়ে যায়। আচ্ছা, আমাদের প্রথম নবীর নাম কি? আটকান কেন? বলো সবাই, প্রথম নবীর নাম কি?
আদমের সন্তান শীস আলাইহিস সালাম একজন নবী। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার সন্তান ইসমাইল একজন নবী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী। ও নবী, এই নবীর সন্তান যদি নবী হইতে পারে, তো আপনার সন্তান যদি বেঁচে থেকে বড় হয়ে যায়, ছেলেরা, আপনার উম্মতরা ওহী লাগবে না, নবুয়ত লাগবে না, আবেগে আবেগে আপনার ছেলেকে তারা নবী বানাই ফেলবে। কথা ঠিক আছে কিনা বলতে হবে সিরাজগঞ্জের ভাইরা। যাতে এই ফিতনা তৈরি না হয়, তাই অল্প বয়সে আপনার সন্তানকে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার তাফসীর বলবো, তবে একটা জিজ্ঞেস করতে চাই কথা। মামুনুল হক সাহেব সেদিন বললেন যশোরের মাহফিলে, উনি বললেন যে আল্লাহর বান্দা সাইদি সাহেব বছরের পরে বছর কারাগারে জীবন কাটিয়েছে, জীবনকে শহীদ করেছে, বাট বাতিলের সামনে এক মুহূর্তের জন্য তার মাথাকে নত করে নাই। এবার আসেন নবীর বেলা। নবী যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করলেন, কাফেরদের মাথা খারাপ, সবাই তো মুসলমান হয়ে যায়, ব্যাপার স্যাপার তো খুবই খারাপ হয়ে গেছে। হাজী সাহেবরা হজ করতে আসছে, কাফেররা বলছে, এই হাজী সাহেবরা শোনো, এই মক্কায় এক পাগলের আবির্ভাব ঘটেছে, খবরদার এই পাগলের কথা যেই শুনবে সেই জাদুগ্রস্ত হয়ে যাবে, খবরদার, ডোন্ট গো টু হিম, কেউ কাছে যেও না। মানুষের স্বভাব হলো মানুষকে যা নিষেধ করা হয় বেশি, মানুষ তা করে বেশি। তা লোকেরা বলছে পাগল, এইটা আবার কে? মুহাম্মদ। বলছে ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো সে মুহাম্মদকে। তো সবাই আমার 2 হাত দেখেন। কাফেররা 2 কানে 2 হাত দিয়েছে। মুরব্বীরা, যুবক ভাইরা, এই হাত তো দেখা যায় নাকি? এই দেখেন, 2 হাত 2 কানে দিয়ে যাচ্ছে, মুহাম্মদকে দেখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুধু দেখবে, শুনবে না, শুনলে তো জাদুগ্রস্ত হয়ে যাবে, তাই কানে হাত দিয়ে রাখবে। সূরা রহমান তেলাওয়াত করছিলেন, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে ওই জায়গাতে অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বলেন তো, নবীর বিরুদ্ধে যত অসম্মান করলো, যত অপপ্রচার করলো, প্রত্যেকটা অপপ্রচারকে প্রচার শক্তি বানায় দিল একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই প্রচার পাওয়ার জন্য আল্লাহ নবী হেসেছেন। হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না। যেই দিন আপনার কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ জমিনে ছেড়ে দেওয়া হবে, তামা তামা হয়ে যাবে পুরো মাটিটা। মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলতে থাকবে 1 ফোঁটা পানির জন্য। ওই দিন যেই বান্দা হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইরা, যারা এই কোটিটা পেতে চাও, 4টা ব্যাখ্যা মাথা রাখবে। 1, নবীজি হেসেছেন, এর কারণ নবী 4টা সন্তান নিয়েছি ঠিক আছে, বাট কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দিয়েছে কে? 2, নবী আপনার সন্তান বেঁচে থাকলে ফিতনা হতো, আপনার উম্মতরা আবেগেই তাকে নবী বানায় ফেলতো। 4, আপনার বিরুদ্ধে কাফেররা যত গালি দিক, আপনার সম্মানকে আকাশচুম্বী করবে একজন, তিনি কে? 4, হাউজে কাউসারের মূল্য দুনিয়ায় না বুঝলো, কিয়ামতে আপনাকে বোঝার সুযোগ দিবে একজন, তিনি কে? এই 4টা ব্যাখ্যা। কই যা রে ছেলে, নীল গেঞ্জি? আচ্ছা, এবার এদিকে তাকান, সবাই একটা কাশি দেন। আরো আসবে? আসছে? টাকা পাওয়া গেছে? কার? আচ্ছা, টাকাটা অনেক টাকা রে বাবা, নাম বলা যাবে না। এই টাকাটা কারো পড়ে গেছে, যদি কেউ থাকেন হারাই গেছে, প্লিজ কাইন্ডলি আসবেন, স্যার এখানে আছেন, পরিচয় দিবেন, বলবেন কয় টাকা হারাইছে, নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার সবাই একটা কাশি দেন। হয়নি, জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এখানে কোন বাচ্চা আছে? বাচ্চা 8-9 বছর 10 বছর বাচ্চার বয়স কেউ আছে? বাচ্চা কই কই? বাবু দাঁড়াও তো, যেখানটা, এই যে দাঁড়াও, এই যে দাঁড়ান দাঁড়ান। তোমার নাম কি সোনামণি? হ্যাঁ, হোসাইন। আচ্ছা, এই সিরাজগঞ্জের ভাই, ওর বয়স কত হবে? 8 নাকি 8-9? 8-9। আচ্ছা, তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাকে ধমক দেবো না, তুমি দাঁড়াও। ওকে আমি ডাকলাম, দেখে বললাম, হোসাইন শোনো, এই বাবু, এই একটু বোতলে করে একটু পানি নিয়ে আসো, তাফসীর বুঝবেন, আমি তাফসীরের জন্য এটা বলছি, বাইরে নয়। তো পানি নিয়ে আসো। ঠিক আছে হুজুর, নিয়ে আসছি, দেন। নিয়ে যাবে, নিয়ে আসবে। আচ্ছা, একটা শুরু, একটা ব্যাখ্যা। আর একটা হচ্ছে, আমি ওকে ডাকলাম,
ডেকে বললাম, এদিকে আসো বাবু, এই নাও কোন আইসক্রিম, এই নাও চকলেট, এই নাও চিপস, এই নাও টাকা, এই নাও হাদিয়া। ওর পুরো হাত ভর্তি চকলেট, চিপস আর আইসক্রিম। বাবু যাও তো একটা গ্লাস পানি নিয়ে আসো তো। এমন দৌড় দিবে, ওর লুঙ্গি খুললেও টের পাবে না। আপনি কি বুঝলেন? তাই বসে পড়ো সোনামণি, বসে পড়ো। কি বুঝলেন? কিছু পেতে হলে কিছু, আমি বুঝি নাই, কিছু পেতে হলে কিছু। আল্লাহ দেখছেন আমি নবীকে দিলাম হাউজে কাউসার, নবী তো আমার খুব খুশি। তাহলে একটা কাজ দরকার, নবীকে দুটো কাজ দিয়ে দিই। দুইটা কাজ, নবী ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, আপনি যে নামাজ পড়বেন, কোরবানি করবেন, এটা মানুষের জন্য নয়, এটা একমাত্র এক সত্তার জন্য। তিনি কে? আপনারা সবাই আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, মুরব্বীরা চিনবেন, আপনারা জানি, বজলুর রশিদ হুজুর নাম শুনছেন? খুব মজার হুজুর, হ্যাঁ, খুব মজার কথা বলে। ওনার মাহফিল ছিল মনে হয় টাঙ্গাইল বা বগুড়ায়, নাম বললেন না উনি। তো উনি বললেন যে নামাজ আল্লাহর জন্য কেন বললেন এটা বুঝবেন, আল্লাহ কেন বললেন। উনি বললেন, আমি এক জায়গায় মাহফিলে গেলাম, রাত প্রায় 11:30 বেজে গেছে, মাহফিল প্রায় শেষের দিকে চলেও আসছে, একটু পরে আমি দোয়া করব। হঠাৎ করে কোনো এক নেতা আসলো, দলের নাম বললাম না। তো যখন নেতা সাহেব এসেছেন, নেতার কিছু চামচা থাকে না প্রিয় ভাইয়েরা? কিরে ভাই কথা কোন থাকে না? সব চামচাকে চামচা বলা যাবে না। যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে এবং তাদেরকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তারা হচ্ছে দ্বীনে ইসলামের সৈনিক। যুবক ভাইরা আমার, তো হুজুর ওয়াজ করছে, ওয়াজের মাঝখানে নেতা সাহেব আসছে গাড়ি নিয়ে, বিশাল লম্বা গাড়ি, আর স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্ব। তো আমার কথা কিন্তু হাসিতে নেবেন না, বুঝবেন আমি হাসির খোরাক দিচ্ছি না, শিক্ষার খোরাক দিচ্ছি। এসেছে মাইক, স্যার আমার বসে আছে, স্যার ওখানে বসে গেছে, এসে বলছে আমাকে এই মুহূর্তে মাইক দিতে হবে, আমার ঢাকায় যেতে হবে, তো অনেক কাজ আছে, ব্যস্ত, আমাকে এখনই মাইক দেন। তো হুজুর তো খুব মজার মানুষ, উনি বলছে অন্য জেলার থেকে ওয়াজ করতে আসছি, মাইক খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা দিয়ে দিয়েছে। তো নেতা সাহেব হ্যান্ড মাইকটা নিয়ে, ওকে এটা হ্যান্ড মাইক নিয়ে সালাম কালাম কিছু নাই, প্রিয় ভাইয়ের আমার, নামাজ 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 নামাজ, কথা শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে, यार ये कौन है, कहां से आया है, ये तो जन्नत से भाग के दुनिया में आई है, माशाআল্লাহ। এত ভালো নেতা কই থেকে আসলো রে বাবা? নামাজ 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 নামাজ, প্রিয় ভাই, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে, আপনার গাড়ির দিকে যাচ্ছে। তো হুজুর খুব চালাক, হুজুর যে নেতার চামচা আছে ওকে বোঝায়, এদিকে আয়। তো হুজুর কি হয়েছে বলছে, কানে 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 আসছে। বলছে, আচ্ছা তোর নেতা তো খুব নামাজি রে, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে নাকি রে? তো রাজশাহীর ওদিকের ভাষা আর কি, রাগ করবেন না, ওই ছেলে হুজুরের কানে কানে বলছে, হুজুর এমনি বলেছে, আমি জাস্ট কোট করছি এমনি, বলছে যে হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয়, ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে তারা ইউজ করত। ওই নেতা আমরা বাংলাদেশে আর চাই না। আমরা এমন নেতা চাই, যেই নেতা জীবন দিয়ে শহীদ হয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করে চলবে। যুবক ভাইরা আমার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তবে হ্যাঁ, প্রত্যেকটা নেতা একদিন সোজা হবে, তবে ক্ষমতা খুব খারাপ জিনিস। আর একটা কথা মনে পড়ে গেল, বলা তো যাবে না, যাবে কি যাবে না? ওই এক ব্যাঙে, আর স্যার রাগ করবেন না, আমি কথাটা এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি, অলওয়েজ তো ওয়াজ করলে হয় না, মাঝে মাঝে বাস্তব কথা দিয়েও প্রমাণ দেওয়া লাগে। যুবক ভাই আছে কিনা বলো? ব্যাঙে আর সাপে ছিল সেই লেভেলের বন্ধুত্ব। এই মুরব্বী আব্বা জান, যুবকের আমার চোখে তো ব্যাঙ বলছে, সাপ বন্ধু আমার, তোমার চেহারা জাস্ট ওয়াও, তোমার গায়ের রং জাস্ট ওয়াও, অনেক সুন্দর, তুমি যে এমনি ফস ফস করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ লাগে আমার দেখতে। তবে বন্ধু, আমি তো তোমার বন্ধু হই, তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। বলছে, কি গো বন্ধু, কি ভালো লাগে না?
বলছে তোমার চেহারাও ঠিকঠাক, ফসফসও ঠিকঠাক, গায়ের রঙও ঠিকঠাক, বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তুমি তিরিং বিরিং করে হাঁটো। এই তিরিং বিরিংটা আমার ভালো লাগে না বন্ধু, সোজা হয়ে একটু হাঁটা যায় না? সাপ বলছে বেয়াদব, এত বড় দুঃসাহস তোকে কে দিয়েছে, তুই আমার বিরুদ্ধে কথা বলিস? এমনি ফস করে উঠেছে, ফস করে উঠেছে। ব্যাং বলছে ও বাবা, এত প্রশংসা করলাম গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু দিয়েছে এক লাফ, গিয়ে পড়ছে পুকুরের ভেতরে, 2 ঘন্টা পুকুরে বসে আছে। এখন এই যে সাপটা ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল, বলছে কে রে ফস করলো, দৌড় দিয়ে আসছে, দেখছে সাপ মামা এমনি ছবল তুলে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি। বিসমিল্লাহ বলে ওখানেই শুরু, পিটাইয়া 5 মিনিটে সমান সোজা করে ফেলেছে। এখন ব্যাং কয় কি রে, বন্ধুর তো ফসফস নাই, বন্ধু গেল কোথায়? দৌড় দিয়ে আসছে, বন্ধু কোথায়? আবার উঠেই দেখছে অবাক করা বিষয়, বন্ধু আর বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো দৌড় দিয়ে আসছে, বন্ধুর হইলো কি, বন্ধু সোজা হইলো কেমনে? গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মইরা ভূত হয়ে গেছে, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এখন ব্যাং বলছে বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো আওয়ামী লীগ ভাইয়েরা আপনারা সোজা হওয়ারই ছিল, তবে ক্ষমতা আপনাদেরকে সোজা হতে দেয় নাই, চামচামি করতে বাধ্য করেছে। এবং আমি একটা কথা বললে অনেকে রাগ করবেন আমি জানি, বাট আমাকে বলতে হবে, 5 আগস্টের আগে দেশের বেশিরভাগ পুলিশ ছিল সরকারের 5 দালাল যুবক ভাইয়েরা আমার। The time has totally changed now. সময় পরিবর্তন হয়েছে। এবার যেই লোক স্বৈরাচারকে সাপোর্ট করবে, ওর পিঠের চামড়া হাড্ডি একটাও বাকি থাকবে না যুবক ভাইরা আমার। আল্লাহ বলছে নামাজ পড়বেন, কোরবানি করবেন, শো অফের জন্য নয়, এক সত্তার জন্য করবেন। তিনি কে? শেষ হাদিস, শেষ হাদিস, শেষ ভাব 1 ঘন্টা। এই যে মিডিয়ার বাইরে সবাই জানি 1 ঘন্টা ওয়াজ করি, কিন্তু সিরাজগঞ্জে নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে নিয়মটা ভাঙতে হবে যুবক ভাইরা আমার। সব জেলায় নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমরে ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, একজন অগ্নি উপাসক, আগুনের পূজা করে। ডাক দিয়ে বলছে ওমর, আমার যে মালিক আছে তার নাম হচ্ছে এমন একজন মালিক, যিনি মুসলমান মালিক, তবে তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমার পক্ষে 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, আপনি কথাবার্তা বলে কমিয়ে দিয়ে 2 দিরহাম করে দেন। ওমরে ফারুক বলছে ভাই আমার, তুমি কি ব্যবসা করতে, ব্যবসার সোর্স কি? ওই যুবক ডাক দিয়ে বলছে ওমর, আমি প্রত্যেক দিন চাকু বানাই, খঞ্জর। চাকু নাম শুনছেন না সবাই আপনারা? চাকু, এই দিক দেখেন ডান হাত, এই খঞ্জর হচ্ছে ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। বোঝা যায়? যায় যায় যায়। ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। বলছে তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক বড়, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছে ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবাই বলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? তোমার বিচার আমি একাই করব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা শীতকালে আমরা কি মুড়ি দেই? দেখাই রে, তাও কথা কয় না, কি মুড়ি দেই? বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আমার ডান দিকে দেখেন, পেটের ডান দিকে খঞ্জরটা এখানে খাপে রেখেছে, খাপের ভেতরে। আর দেখেন রুমাল, এই চাদর দেখেন, চাদরটা আর্জেন্টিনা, ধর ধর ধর, আর্জেন্টিনাকে ধর, বসো। হ্যাঁ 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 বসে গেছে, আর্জেন্টিনা ঠ্যাং ভেঙে দিব রে, খাবো। হ্যাঁ বসে গেছে, বসে গেছে, মাশাআল্লাহ, তাকবীর লিল্লাহি তাকবীর। চাদর দিয়ে এই দেখেন উপর দিক থেকে এই পর্যন্ত নামিয়েছে সেই মুনাফিক আবু লুলু আল মাজুসি। আর চাদরের ডান দিকটা এখান থেকে নিয়ে পুরো এই পর্যন্ত মেয়েদের নেকাবের মতো পুরো মুখটাকে কাভার্ড, ঢেকে ফেলেছে। ফজরের আজান যখন হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন ভেসে আসছে, সঙ্গে সঙ্গে ওই মুনাফিক ছদ্মবেশে নামাজ পড়তে আসছে। আর ওমরে ফারুক ইমাম হয়ে আসছে, বলছে সফু সুফুফাকুম
কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছেন, নামাজ দাঁড়িয়ে তিনি সালাত পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, কিরাত পড়ছেন, আল্লাহু আকবার দিয়ে তিনি রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়িয়ে দিয়েছে। পেটের ডান দিকে খঞ্জর ছিল, বের করেছে, এপাশেও চাকু এপাশেও চাকু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের সামনে গিয়ে ওমর যখন রুকুতে গিয়েছে, পেটের এই নিচ দিক থেকে শুরু করে চাকু দিয়ে একবার এমন জোরে আঘাত দিয়েছে, আবার এমনি আঘাত দিয়েছে, আবার এমনি আঘাত দিয়েছে, তিনবার এমন জোরে পোঁচ দিয়েছে ওমর ফারুকের পেটের ভেতরে। তিনটা পোঁচের আঘাতে ওমর ফারুকের নাড়ি ভুঁড়ি সবগুলো বাহিরে জমিনে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। নামাজ পড়ছেন উনি, চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আর ওই কাফের ওমরকে ছুরির আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে গেছে। আর পেছনের মুসল্লিরা ওকে ঝাঁকটি মেরে ধরতে গেছে ওই কাফেরকে, ওমর হত্যাকারী। ওর সামনে যেই পড়েছে ওকেই চাকু দিয়ে এমনি 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 যাকে পায় তাকেই চাকুর আঘাত। এমন জোরে জোরে আঘাত করেছে সিরাজগঞ্জের ভাইরা, ওর চাকুর আঘাতে 7 জন সাহাবী জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে, জায়গায় মারা গেছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে এমনি পড়ে গেছে। সাহাবা একরাম 2-1 মিলে তাকে ডান দিকে নিয়ে গেছে কাতার থেকে। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, না তবিব, ডাক্তাররা সবাই কোথায়? দৌড় দিয়ে আসো, ওমর ফারুক is going to die maybe very soon, মারা যাবে, বাঁচাও তাকে। এমন এক ওমর, এমন এক শাসক যার শাসনে বাঘ আর হরিণ এক পানিতে পানি পান করেছে। আল্লাহু আকবার। মারা যাচ্ছে, বাঁচাও তাকে। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে ওমরকে বাঁচাবার জন্য। ওমর ফারুক এমনি শুয়ে আছে, চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তাররা এসে তার পিঠে এমনি হাত দিয়ে হালকা করে পিঠ তুলেছে, মুখ তুলেছে। এই মুখের যে 2টা ঠোঁট আছে, দেখা যায় ঠোঁট, ঠোঁট দেখা যায় মুরব্বীরা, যুবক ভাইরা, ঠোঁট হালকা করে ফাঁকা করে পানিটা নিয়ে মুখে পানি দিয়েছে, কয়েক ঢোক পানি। তো পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে এই পুরো পেট এমন ভাবে কেটে ফেড়ে গেছে, সবগুলো পানি বুকের কাছ থেকে বের হয়ে পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ দিলে দুধ থাকবে। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায়, এটা দেখে সাহাবীরা কনফার্ম ওমর ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো হায়াত শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার এই চোখটাকে ভেরি লিটল বিট, একদম অল্প, এই ছোট্ট করে চোখটা একদম ছোট্ট করে খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনি কি ঠিক আছেন কিনা, আপনার কি হয়েছে? ওমর ফারুক একটা কথাও বলছেন না। সিরাজগঞ্জের ভাইরা, ওমর ফারুক জাস্ট ইঙ্গিত করছেন, এই কান ঠোঁট, কান ঠোঁট, এর মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে এগিয়ে দাও। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ওমরের মুখের কাছে পেতে দিয়েছে। ভেবেছে রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, সন্তানের কথা বলবে। অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমর ফারুক তার কানে কানে জাস্ট একটা কথাই জীবনের শেষ মুহূর্তে বললেন, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, ছেলে যাক, মা যাক, বউ যাক, রাজ্য যাক, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি যে নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা সাহাবা একরাম জামাতে আদায় করেছে কিনা। না, এটা সিরাজগঞ্জের সুবহানাল্লাহর জোরে আওয়াজ হয় নাই, পড়েন সুবহানাল্লাহ, আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। কনফার্ম জান্নাতি সাহাবী, দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, নামাজ ভুলে নাই। আর সিরাজগঞ্জের এই মাটিতে আজান হয় মসজিদে, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়।
আজান হয় মসজিদে, জুমার আজান, আসরের আজান, আর এলাকার মোড়ে মোড়ে চায়ের দোকানে মুরব্বীরা, যুবকেরা ফুল ভলিউমে হিন্দি গান বাজিয়ে বেড়ায়। যুবক ভাইরা আমার, আপনি জান্নাত টিকিট কই পাইছেন? আপনি নামাজ পড়তে চান না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেক যুবক বলে চল নামাজ পড়ে আসি, বলবে হুজুর প্যান্ট খারাপ। প্যান্ট না, তোর চরিত্রই খারাপ। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কুরবানি আল্লাহর জন্য। শেষ আয়াত, ইন্না শাআ, বসো বসো, এদিকে দেখান, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে এটা শেষ কথা বলে ওয়াজ শেষ করছি। এদিকে দেখান, আমাদের প্রধান উপদেষ্টার নাম কি যেন? ডক্টর, বলো সবাই, ডক্টর কি সাহেব? ইউনূস সাহেব। আমরা মুসলমান, আমাদের দাবি একটা, আগামীতে সংসদে আইন পাস হবে, নবীর বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, সবাই তোমরা একমত কিনা? যুবক ভাইরা ঠিক কিনা বলো আমার? আল্লাহ সবাইকে এটা আমার মুরব্বী আব্বাজান, আল্লাহ আপনাকে কবুল করুন। এই সকলে দিল খুলে পড়াবে। এই কোটি দিতে চাই, সবাই এদিকে তাকাও। আমি তোমাদেরকে সহজের জন্য 2 মিনিটে ফুল ওয়াজ বলে দিচ্ছি। আজকে যে সূরা তাফসীর পেশ করেছি, সূরাটার নাম সূরাতুল কাউসার। বলো সবাই, কি নাম? শেষ ভালো যা, সব ভালো তা। আর তোমরা যা দাঁড়িয়ে আছো, 5 মিনিটের জন্য দোয়া হবে, বসে পড়ো। কলিজার ভাই, এক কথায় বসে পড়বো। আমি জানি কত ভদ্র, দেখেন মাশাআল্লাহ। বসে পড়ো, তোমরা ভদ্র আমি জানি। দোয়ার জন্য বসে পড়ো, দোয়ার জন্য। দোয়ার পরে বাসায় যাবা, ঘুরবা, নো প্রবলেম এট অল। এই তো দেখেন বসে পড়ছে সবাই মিলে। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। সূরাটার নাম হচ্ছে কি? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? আরো জোরে, কয়টা? এই সূরার রুকু সংখ্যা কয়টা? এটা কি সবচেয়ে বড় সূরা না সবচেয়ে ছোট সূরা? এবার আসেন, আমরা বলেছিলাম 5টা বিষয় জানতে হয় তাফসীর করতে হলে। সঠিক তেলাওয়াত, শুদ্ধ তরজমা, কেন নাজিল হয়েছে, শান নুজুল কি ছিল, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। আমরা প্রথমেই বলবো শানে নুজুল কি ছিল। আমরা যেহেতু ওগুলো চ্যাপ্টার শেষ করে আসছি, আমি বলবো ভাই বলেন তো এই সূরার ব্যাকগ্রাউন্ড কি, কেন নাজিল হয়েছে? আপনি বলবেন হুজুর নবীর মনে অনেক কষ্ট ছিল, নবীর মনের কষ্ট দূর করতে নবীকে হাউজে কাউসার দিয়েছে একজন, তিনি কে? এখন প্রশ্ন, হুজুর দিলেন হাউজে কাউসার, হারিয়েছে সন্তান, এর মাঝে তো মিল পাই না, তবু নবী হাসলেন কেন? এই হাসির মোট 4টা কারণ। যে কোটি পেতে চাও, এই 4টা কারণ খুব ভালো করে মাথায় ঢুকায় নাও। নবী হেসেছেন 4টা কারণ। 1, ও নবী 4টা পুত্র সন্তান উঠিয়েছি, দ্যাটস ফাইন, আমি জানি আমি উঠিয়েছি, বাট আপনি 4 জনকে নিয়ে আফসোস করবেন না। এই 4 জনের পরিবর্তে কোটি 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 বিলিয়ন বিলিয়ন আপনাকে রুহানি সন্তান দান করবে দুনিয়াতে একজন, তিনি কে? 1। 2 নাম্বার, নবী যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো, তাহলে আপনার উম্মতরা আবেগে কি বানায় ফেলতে পারতো? নবী যেন না বানাতে পারে, তাই আপনার সন্তানকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার, নবী কাফেররা আপনাকে পাগল বলে, মিথ্যাচার করে, অপপ্রচার করে, বাট আমি আল্লাহ আপনার সম্মানের দায়িত্ব নিয়েছি। ওরা যত সম্মান ডাউন করার ট্রাই করবে, আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছায় দিব। 4 নাম্বার ব্যাখ্যা, নবী হয়তো আপনি হাউজে কাউসারের মূল্য দুনিয়াতে বুঝতে পারছেন না, যেটা কি আবার, কিন্তু যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ তার জমিন এসে ছাড়বে, সূর্যের তাপে পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে, আর এই তাপে মানুষের জিহ্বা বের হয়ে কুত্তার মতো, কুকুরের মতো ঝুলতে থাকবে পানির তৃষ্ণায়। ওই এক মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর সে কখনো পিপাসিত হবে না।
পেছনে সুবহানাল্লাহ আওয়াজটা পাই না, বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, এখন নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? হ্যাঁ, দুইটা। বলেন সবাই কয়টা? আমি বলছি, আপনারা বলবেন। সবাই একটা কাশি দেন। এক হচ্ছে নামাজ, এক হচ্ছে মুখস্থ বলেন সবাই, এক হচ্ছে, দুই হচ্ছে কোরবানি, দুই হচ্ছে, এই দুইটা জিনিস করব ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য। ইয়েস নাকি নো? অনেকে দেখবেন কুরবানির গরু কিনে নেওয়ার আগেই হাটে বসে গরুর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় আর লেখে উইথ মাই নিউ কাউ। তুই নিজেও একটা কাউ। কুরবানির উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার জন্য, মানুষের উদ্দেশ্য হয় যে আমার এলাকায় সবচেয়ে বড় গরু জবাই দিব আমি। ওয়াল্লাহি আল্লাহর কাছে শুধু ইখলাসটা কবুল হয়, শো অফটা কবুল হয় না। ঠিক কিনা বলেন? নামাজ এবং কোরবানি হবে এক সত্তার জন্য, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। এবার কথা শেষ। ওমর ফারুকের জীবনের শেষ কথা উনি কি বিষয় বলেছিলেন? বলেন সবাই কি বিষয়? আচ্ছা, নবীর জীবনের শেষ কথা কি ছিল? নামাজ। আজহারিন নানা গোলাম সারওয়ার সাঈদী হুজুর উনি একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, এই তো কথা শেষ। শেষ কথা বলবো ভাই, বলেন তো শেষ আয়াত থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনি বলেন শেষ আয়াত থেকে শিক্ষা পেয়েছি এরকম যে আগামীতে সংসদে আইন পাশ করা হবে, নবীর শানে কটূক্তি করলেই বাইতুল মুকাররমে ব্রডকাস্টে লাইভের মাধ্যমে সেই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। যুবক ভাই, এই কথাগুলো প্রশ্ন করলে কে পারবা? দাঁড়িয়ে যাও। কোন বাঘের বাচ্চা? দাঁড়িয়ে যাও, ভয় নাই। 1 2 3 4 পাশেই তো পাওয়া গেছে একজন শ্রোতা। 1 2 3 4 5 6 7। আচ্ছা, আপনারা বসেন, আমি আমার ভাইকে চান্স দিয়ে দিচ্ছি। ভাই আপনি সামনে আসেন। আমি বলে দিই, ভাই নাও পারতে পারে, তাহলে আপনার সুযোগ পাবেন। আপনার ভাই যদি 3 বারে না পারে, স্যার ওই যে হ্যান্ড মাইকটা এখানে আছে, দেখেন তো স্যার, একটু সাইডে রাখবো। আর একটু সাইডে ভাই, আর একটু সাইডে যাও ভাই, আমার একটু সাইডে, এই তো এখানে স্যার। জি, এই এটা অন করে দেন তো অপারেটর ভাইজান, অন করা। আচ্ছা, সুইচ অন করো। হ্যাঁ, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক করছেন, ঠিক করার জন্য ঠিক করবেন। সালাম দাও সবাইকে আবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এত আস্তে উত্তর দিতে তো বদনাম হয়ে যাবে, জোরে দিবেন। আবার দেন সালাম ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এতগুলো মিডিয়া কালকে কিন্তু আপলোড দিবে যে সিরাজগঞ্জের মাটিতে অমুক যুবক হুজুরের প্রশ্ন উত্তর পেয়ে কোটি জিতে ফেলল, একবারে সেই থাম্বনেল দিবে, আমি জানি। তো আপনারা যে সিরাজগঞ্জের মানুষ,